ইরানে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামলা করল, যুদ্ধের দামামা কিন্তু পুরো মধ্যপ্রাচ্য জুড়েই বেজে গেছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা। দেশে যারা তাদের স্বজনরা রয়েছেন তারা রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। নড়াইল এবং ফেনী থেকে সেই খবর জানাতে আমাদের সহকর্মী আব্দুস সাত্তার ও তানভীর চৌধুরী এই মুহূর্তে আমার সাথে যোগ দেবেন। শুরুতে তানভীরের কাছে একটু যেতে চাই। তানভীর, ফেনীতে আসলে যারা প্রবাসীদের স্বজনেরা রয়েছেন, আমরা বলছিলাম যেটা যে রেমিটেন্স যোদ্ধারা যারা ওইখানে রয়েছেন তাদের জন্য তারা বেশ শঙ্কিত। তো তারা কি তাদের স্বজনদের সাথে কথাবার্তা বলতে পেরেছেন কিনা এই পরিস্থিতিতে? কারোর সাথে এরকম কোনো পরিবারের সাথে কথা বলার সুযোগ হয়েছে কি? সাফাত, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি জেলা ফেনী। আর এই ফেনীর এটি একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। ফেনীর সিংহভাগ মানুষ তারা প্রবাসী থাকে এবং এই জেলার আসলে যে অর্থনৈতিক বড় একটি ভূমিকা রাখে প্রবাসীরা। তো গতকালকেই যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে আমরা দেখেছি ইরান, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেগুলোতে হামলা চালিয়েছে এবং ফেনীর যারা প্রবাসী তাদের পরিবারগুলো উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে। এই মুহূর্তে আমরা আসলে দুজন প্রবাসী পরিবারের সাথে আমরা এখানে যুক্ত হয়েছি। তাদের ছেলেরা এবং তাদের আত্মীয় স্বজনেরা সেখানে প্রবাসে থাকে। একজন আমরা দেখতে পাচ্ছি ওনার ছেলে, ছেলের বউ এবং নাতি থাকে কুয়েতে। আসলে কেমন, তাদের কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা আপনারা? খবর পাইছি যে তারা খুবই ডরের উৎকণ্ঠার ভিতরে আছে। তো আমার সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন সরকার সেখানে তাদের জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। আমার ছেলের বউ, নাতিন এরা খুবই ডরের ভিতরে আছে। আমরা আরেকজনের সাথে কথা বলবো যার ওনারও পুরো পরিবার আসলে সৌদি আরবে অবস্থান করছে। তো সর্বশেষ কি কথা হয়েছিল আপনাদের সাথে? আমার কাছে গত 2 দিন আগে কথা হয়েছে। কালকে আমার সাথে কথা হয় না, আমি ফোন দিছিলাম, আমার বাতিজা ধরে নাই। আমার ভাই বাতিজারা সবাই আছে সৌদি আরবে। আমরা খুব উদ্বিগ্ন আছি। আমার বাতিজারা কাতারে আছে এবং কুয়েতে আছে। আমরা খুব উদ্বিগ্ন আছি তাদের জন্য। সরকারের কাছে আসলে চাওয়া পাওয়া, আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যায়। আসলে দেখতে পাচ্ছেন এখানে যারা প্রবাসী আছে তাদের স্বজনরা কান্নায় ভেঙে পড়ছেন, কান্নার জন্য তারা কথা বলতে পারছেন না। সাফাত, আসলে এই ফেনীর বেশিরভাগ মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে সেই দেশগুলো থাকে পুরো ফেনী জেলা জুড়ে কিন্তু সাফাত এই মুহূর্তে আসলে উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছে প্রবাসীর স্বজনরা। তো এই ছিল আসলে ফেনী থেকে আমার হাতে থাকা সর্বশেষ। সাফাত, তানভীর আমাদের সাথেই থাকবেন। এরই মধ্যে নড়াইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সহকর্মী আমাদের সাথে যোগ দিয়েছেন আব্দুস সাত্তার। সাত্তার, ফেনীর পরিস্থিতি কিন্তু শুনছিলাম মধ্যপ্রাচ্যে বেশিরভাগ মানুষই সেখানে থাকেন, তো তাদের স্বজনেরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। নড়াইলের আসলে পরিস্থিতি কি? নড়াইলে যে সকল স্বজনেরা রয়েছেন প্রবাসীদের, তো তারা আসলে কি বলছেন? তারা কি তাদের মধ্যপ্রাচ্যে যারা স্বজনেরা রয়েছেন তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কি? নড়াইলের বিভিন্ন এলাকার অসংখ্য মানুষ রয়েছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি রয়েছে সেখানে অসংখ্য মানুষ কিন্তু সেখানে কিন্তু আতঙ্কে রয়েছে এবং তাদের পরিবার আত্মীয় স্বজন সবাই অনেক আতঙ্কে দিন কাটাচ্ছেন, কেননা তাদের সত্তা সেখানে রয়েছেন। সেখানে তারা সবাই আতঙ্কের ভিতরে দিন কাটাচ্ছেন। এছাড়া নড়াইল থেকে কিন্তু 60 জন হাজি উমরা পালনের জন্য সৌদি আরবে রয়েছেন। তারা কিন্তু গত 19শে ফেব্রুয়ারি সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে যাওয়ার পরে সেখানে উমরা প্রায় শেষ হচ্ছে। আমরা আশা করেছি এখানে তিনি দায়িত্ব কিন্তু হঠাৎ করে বিমানের চলাচল বিচ্ছুতি হওয়ার কারণে কিন্তু যে সমস্ত হাজিরা চরম উৎকণ্ঠায় কাটাচ্ছেন, অর্থাৎ তারা সঠিক সময়ে আসতে পারবে কিনা এ নিয়ে তাদের ভিতরে বেশ উদ্বেগ আছে। কেননা অনেকে কিন্তু সরকারি চাকরিজীবী, তাদের কিন্তু আসলে অফিস থেকে ছুটি দেওয়া রয়েছে, সেই ছুটি নির্ধারিত শেষ হয়ে গেলে তারা আসলে জয়েন করতে হবে। এছাড়া অনেক কৃষি পরিবার করতে গিয়েছেন, অর্থাৎ যারা হজে গিয়েছেন তারা কিন্তু নির্ধারিত একটা টাকা খরচ করে গিয়েছেন। অর্থাৎ সেখানে যদি অতিরিক্ত সময় তাদের থাকতে হয় সেজন্য তাদের যেমন অতিরিক্ত খরচ হবে। আমি একজন হাজির সাথে কথা বলছি, তিনি বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তাদের যে পরিবারগুলো কিন্তু সাত্তার, আসলে বোঝাই যাচ্ছে যে পরিস্থিতি বেশ সংকটাপন্ন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।